Welcome our channel Novel Mathematics. আজকে আবার চলে এসেছি ত্রিকোণমিতির তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক নিয়ে। আগের দিন 9 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম, আজকে 10 থেকে স্টার্ট করছি। দেখো প্রথম অঙ্কটা কী বলছে, একটি লাইট হাউসের থেকে দুটি জাহাজ আছে দূরে, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 30, ঠিক আছে, ডিগ্রি কোণে দুটোকে দেখতে পাচ্ছি। বলছে কাছের যে জাহাজটি আছে সেটা 150 মিটার দূরে রয়েছে। কাছের যে জাহাজটি আছে সেটা কত? 150 মিটার দূরে আছে। তাহলে কাছের জাহাজটি কোনটা? চলো এবার ছবি দেখে নিই আমরা। ছবিতে কি বলছে যে এখানে তুমি বসে আছো, ধরো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ কাছের জাহাজটিকে দেখতে পাচ্ছ 60 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। আর দূরের যে জাহাজটি আছে সেটাকে দেখতে পাচ্ছ ঠিক আছে, দূরের যে জাহাজটি আছে সেটাকে দেখতে পাচ্ছ তোমরা কত? 30 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে? 30। বলছে এখান থেকে এটুকুনি দূরত্ব তোমাকে দিয়ে দিয়েছে 150 মিটার। আর তোমার লাইট হাউসের উচ্চতা বের করতে হবে। আর কি বের করতে হবে? এখান থেকে এখানে ডিস্টেন্স। এটা কিন্তু অবনতি কোণে দেখছো। অবনতি কোণ তোমাকে বুঝিয়েছিলাম কাকে বলে অবনতি কোণ। যে দুটো ধরো এখানে লাইট হাউস থেকে দেখছে, তাই তো? তাহলে লাইট হাউসের একটা লাইন চলে গেল সোজাসুজি, এবার এখান থেকে একটা কোণে দেখছে। তাহলে এই লাইনটা আর এই লাইনটা পরস্পর প্যারালাল তো। তাহলে এই লাইনটা আর এই লাইনটার কোণের মান এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে? এটাও 60 ডিগ্রি হবে। বুঝে গেল? এটার থেকে তোমার অবনতি কোণ কীভাবে হচ্ছে সেটা বোঝালাম। এখান থেকে দেখলে তোমার অবনতি কোণ, এখান থেকে দেখলে তোমার উন্নতি কোণ, ব্যাস এইটুকুনি ডিফারেন্স। চলো এবার অঙ্কে চলে আসি। তাহলে তোমার ফার্স্টে আমরা কী করছি, এই ছোটো ত্রিভুজটার ক্ষেত্রে আসছি, যেটা কাছের জাহাজটি আছে, এটার মান কত? 150। কত ডিগ্রি কোণে দেখতে পাচ্ছে? 60 ডিগ্রি কোণে। তাহলে দেখো আমরা এটা কি জানি, লম্ব আর একটা ভূমি। তাহলে লম্ব আর ভূমি কোথায় আছে? ট্যানের ক্ষেত্রে আসে। তাহলে tan 60 সমান কী লিখছি আমরা? AB বাই BC, মানে কত? A এটা B আর BC মানে হচ্ছে এটা, ঠিক আছে, BC। তাহলে tan 60 মান কত? √3/1। আর AB মান কত? x। আর BC মান কত? 150। তো এখান থেকে আমরা x এর মান মানে লাইট হাউসের উচ্চতা কত পেলাম? 150 √3, মানে 150 মানে এখান থেকে এগুলো 150 √3। এবার দেখো আমরা পরের বড় ত্রিভুজটার ক্ষেত্রে আসছি। বড় ত্রিভুজটার ক্ষেত্রে কী হচ্ছে দেখো, এখান থেকে এত টাকা বড় ত্রিভুজটার মান কত? 30। এটা কত? 30 ডিগ্রি কোণে দেখছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আবার একটা ভূমি আর লম্বর মান তো আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? 150 মানে BC প্লাস CD। তাহলে এটা কত হবে? 150 প্লাস CD। তাহলে এটা পুরোটা দূরত্ব পেয়ে যাব। তাহলে tan 30 মান কত? 1/√3। AB মান কত? 150 √3। আর তোমার কত নামটার? 150 প্লাস সিডি মান কত? 150 প্লাস সিডি, কারণ এখান থেকে আমরা সিডির মাপটা আলাদা ধরে নিয়েছি। তাহলে দেখো এবার দেখো অঙ্কটা কী বলছে, কী বেরোলো আমাকে, কী পেলাম? এখান থেকে পেলাম হচ্ছে 150 আর এখান থেকে পেলাম 300। তাহলে টোটাল কত দূরে রয়েছে? দূরের জাহাজটা 450 মিটার, ঠিক আছে। কোথাও কত দূরে রয়েছে? 450 দূরে রয়েছে। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কী বলছে, যে একটি 5তলা বাড়ির ছাদ থেকে কোনো বিন্দু থেকে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ দেখলে, ঠিক আছে। তারপরে গোড়ার এবং চূড়ার উন্নতিকোণ কত বলেছে? উন্নতিকোণ মানে কি? ওপর দিকে দেখবে, ঠিক আছে, 60 ডিগ্রি এবং গোড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি। যদি বাড়িটির উচ্চতা 16 মিটার হয় তাহলে মনুমেন্ট থেকে বাড়িটির কত দূরে রয়েছে এবং মনুমেন্টের উচ্চতা কত, দুটোই বের কত। চলো ছবি দেখে নিই আমরা। ধরো তোমার এখানটা বাড়িটা, এখানটাই তোমার বাড়িটা ধরে নাও জাস্ট। এখান থেকে এরকম তোমার উচ্চতা কত দিয়ে দিয়েছে? বাড়িটা উচ্চতা দিয়ে দিয়েছে তোমার 16 মিটার। তাহলে এইটুকুনি কত পেলাম আমরা? 16, ঠিক আছে। তাহলে বলছে চূড়ার উন্নতিকোণ, মানে এখানে ধরো এটা মনুমেন্ট, ঠিক আছে, এই মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ কত? মানে উন্নতিকোণ মানে কোনটা? এই কোণটা দেখছে, এই কোণটার মান কত পেলাম আমরা? 60 ডিগ্রি। আর এটা কি দেখছো? অবনতি কোণে দেখছে, মানে এখান থেকে দেখছে, তার মানে কি এই কোণটার মান পাবো আমরা, ঠিক আছে। এই কোণটার মান কত পেলাম আমরা? 30 ডিগ্রি। তাহলে এটা 30 হলে এটাও 30 হবে। তো দেখো এবার এখান থেকে একটা ছোটো ত্রিভুজ পেয়ে যাবো আমরা। চলো এবার অঙ্কটা দেখি। এটা বুঝতে পেরেছো? জাস্ট এটা এই ছবিটা ভিজুয়ালাইজ করো, তাহলে তোমাকে ছবি আঁকতে সাহায্য করবে। তো দেখো অঙ্কটা দেখো কী বলছে। তাহলে তুমি কোথায় বসে রয়েছো? এখানে তোমার বাড়ির উচ্চতা কত? AB।
এখান থেকে তুমি দেখছো, আবার এখান থেকে দেখছো নিচে, এটা 30 হলে এটা 30 হবে। দেখো এই কোণটা পেয়ে গেলাম, কোণের সাপেক্ষে এটা কী হবে, লম্ব। আর এখান থেকে এইটুকুনি তোমরা দূরত্ব পেয়ে যাবে, কার থেকে, বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব। তাহলে এখানে আবার কী লাগবে, এটা লম্ব, এটা ভূমি, একইভাবে। তাহলে tan 30 সমান সমান কী হবে, লম্ব বাই ভূমি, মানে কত, এবি বাই বিডি, এবি বাই বিডি। তাহলে এখান থেকে কত পেলাম আমরা, বিডি সমান সমান tan 30 মান তোমাদের একটু আগে বলেছি 1/√3, বিডির মান কত পেলাম 16√3। তাহলে 16√3 পেয়ে গেলাম বিডির মান, মানে মনুমেন্ট থেকে কোথায় উচ্চতা, দূরত্ব, বাড়ির দূরত্ব। তাহলে দেখো বিডি যদি 16√3 হয়, তাহলে এটাও 16√3, কারণ দুটোই তো একই। তাহলে এখান থেকে আবার 16√3 পেয়ে গেলাম, এটা 16√3 পেয়ে গেলাম। আর তাহলে আমাকে এটা বের করতে সাহায্য করবে, এই কোণটার মান 60। তাহলে এই ছোটো ত্রিভুজটার ক্ষেত্রে কী হচ্ছে, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব বের করতে হবে। তাহলে লম্ব এখান থেকে কত পেলাম আমরা, tan 60 সমান কত পেলাম, সিডি বাই tan 60 সমান কত পেলাম আমরা, tan 60 সমান পেলাম সিই বাই ইএ, ঠিক আছে, সিই বাই ইএ। তো এখান থেকে সিই মান যদি বসাও তো কত পাবে, এখান থেকে যদি সিইর মানটা বসাও কত পাবে, তাহলে এখান থেকে কত পাবে, সিইর মান বসালে দেখো সিই সমান কত পেলাম আমরা, 16√3। tan 60 মান কত, 1 tan 60 মান কত বলো, tan 60 মান হচ্ছে √3, ঠিক আছে, √3 সমান কী হবে, সিডি। সিইর মান কত, সিইর মান হচ্ছে তোমার বের করতে হবে। আর তোমার কী দেওয়া আছে, 16√3 দেওয়া আছে, এইর মান 16√3, আর সিইর মান তো জানি না। তাহলে সিই সমান কত বেরোলো, দেখো সিইটা যদি এ পাশে গুণ হয়ে যায় তাহলে কত হবে, সিই সমান কত হবে, 48। 300 লং 48 জানো তোমরা, 48 হলো, সিই সমান কত হলো, 48। তার টোটাল দূরত্ব কত পেলাম, 48 প্লাস এটুকুনি কত, 16। তাহলে 48 প্লাস 16 হবে তোমার কোনটা, এইটুকুনি উচ্চতা, পুরো মনুমেন্টের উচ্চতা কত হবে, 16 প্লাস 48, ঠিক আছে। তাহলে তোমরা 16 প্লাস 48 করে দেখো কত হচ্ছে। তাহলে টোটাল মনুমেন্টের উচ্চতা কত পেলাম, 16 প্লাস 48, তাহলে কত পেলাম আমরা, 64 মিটার, ঠিক আছে। তাহলে পরের অঙ্কটা দেখো, বুঝে গেল অঙ্কটা। পরের অঙ্কটা দেখো কী বলছে, ওটা খুব ভালো অঙ্ক। কী বলছে, 250 মিটার লম্বা একটি সূত্র দিয়ে, তোমরা সবাই অনেকেই ঘুড়ি উড়িয়েছে ছোটোবেলায়, 250 মিটার লম্বা সূত্রটা কিন্তু ফিক্স বলে দিয়েছে, 250 মিটার লম্বা একটি সূত্র দিয়ে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকলে সূত্রটি থাকা এবং 45 ডিগ্রি কোণ করে থাকা ক্ষেত্রে উচ্চতা কত থাকবে সেটা লিখি। চলো অঙ্ক দেখে নিই আমরা। ধরো তুমি এখানে একটা কোণ করে রয়েছে, একটা কোণ বললো 60, তাই তো, 60 বলেছে, আর এটা কী বলেছে, একটা বলেছে 60, আর একটা বলেছে 45। তাহলে এখন একটা উচ্চতা আছে আমাদের, আর এটা কী বলছে যে 45 ডিগ্রি কোণ করবে, মানে এখানে ধরো একটা কোণ আছে সেটা হচ্ছে 45, ঠিক আছে, এই কোণটা ধরো 45। তাহলে এই ক্ষেত্রে একটা H1 বেরোবে, এই ক্ষেত্রে একটা H2 বেরোবে। বলছে এই দুটো উচ্চতার পার্থক্য কত, কিন্তু আমার এই সুতোর মাপটা, সুতো কোনটা, এইটুকুনি না, সুতোটা কোনটুকুনি, সুতোটা হচ্ছে এইটুকুনি, মানে এইটুকুনি সুতো, এটা কত 250 মিটার বলে দিয়েছে। তাহলে এটা আমার ফিক্সড, ঠিক আছে, আমার এখানেও তাই 250 মিটার। দেখো তাহলে এবি, এখানে বি আছে, এই জায়গাটা বিটা আছে, ঠিক আছে। তাহলে এবি, একটা এ বি ডি, আর একটা হচ্ছে এ সি বি ডি, দুটো ত্রিভুজ পেলাম আমরা এখান থেকে, একটা হচ্ছে এ বি ডি, আর একটা হচ্ছে সি বি ডি। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যে এ বি ডি ত্রিভুজটা আছে, আসল কথা প্রথমে আগে জেনে নাও যে এ ডি যেটা আছে এবং সি ডি যেটা আছে দুটো ক্ষেত্রেই সমান হবে। কী সমান হবে, তাদের ঘড়ির দৈর্ঘ্য সমান হবে। তোমরা এটাকে আলাদা করেও আঁকতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে, এখানে সিডিটাকে আলাদা নিয়ে যেতে পারো, তবে একটু সমস্যা হবে উচ্চতাটা পেতে, তবে এটা করলেও হবে, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কি, আমরা এ বি সমান সমান সিডি নিয়ে যাচ্ছি, কী নিয়ে যাচ্ছি, এ বি সমান সমান সিডি ধরে নিচ্ছি, এ বি সমান সমান সিডি, মানে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, যদি এই ত্রিভুজটার কথা ভাবো, সি এখানে ধরো বিডি, যাই হোক বি ড্যাশ। তাহলে এখান থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা দুটো ঘড়ির যে দৈর্ঘ্য আছে সুতো সেটা সমান ধরে নিচ্ছি, কোনটা এ বি আর এটা হচ্ছে সিডি। তাহলে দেখো এ বি বাই এডি, ঠিক আছে, এ বি বাই এডি কত হবে, এ বি বাই
ট্যান 60 বড়োটাকে নিচ্ছি, ঠিক আছে, এ বি ডি। তো ট্যান 60 সমান কী হবে, লম্ব বাই ভূমি, লম্ব কত এ বি আর বিডি, এ বি বাই বিডি। তাহলে এ বির মান পেয়ে গেলাম, এখান থেকে আমরা এ বির মান পেয়ে গেলাম। এখানে আগে যে শুধু ঘড়িটা উঠছিল তার ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 125 উঠছি। এবার সিবিডির ক্ষেত্রে আসছি, তোমরা এখানে একটা বি ধরে নিতে পারো, ঠিক আছে, এখানে একটা বি ধরে নিতে পারো, অসুবিধা নেই, যেখানে একটা বি আছে এই ত্রিভুজটার ক্ষেত্রে ধরতে পারো, ঠিক আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে ধরে নাও যদি, কারণ একটা ত্রিভুজ দিয়ে নাও হতে পারে, ঠিক আছে, একটু আলাদা ধরে নাও। তাহলে এবার দেখো কী বলছে, বিসি সিবিডির ক্ষেত্রে কী হবে, দেখো ট্যান 40 সাইন 45, ঠিক আছে, অতিভুজ লাগছে আমাকে সিডি। তাহলে একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে সিডি। তাহলে বিসি মান কত, বিসি মান তোমরা জানো না, কারণ বিসি আমাকে বের করতে হবে উচ্চতা কতটা, আর সিডি মান কত 250। তাহলে এখান থেকে ট্যান 45 সাইন 45 মান কত 1/√3, এখানে কত হলাম 125√3 তাহলে দেখো 125√3 বড়ো নাকি 125√2 বড়ো, অবশ্যই 125√3 বড়ো। তাহলে সেখান থেকে কোনটা বড়ো, আগে যেটা ঘুড়িটা উঠছিল সেই ক্ষেত্রে আমার বেশি উচ্চতা ছিল। এভাবে তোমরা বের করতে পারো, দেখেও বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে ছবিটাকে একটু একটু মডিফাই করে নেবে, যে ছবিটা একটু মানে চেঞ্জ করে নেবে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, ছবিটাকে একটু চেঞ্জ করে নেবে তোমরা। এই সিডিটাকে একটু বাড়িয়ে নেবে, ঠিক আছে, সি এখানে ধরো সিটাকে নিয়ে গেলে এখানে বিটাকে নিয়ে আসবে, বা বি ড্যাশ দিয়ে লিখতে পারো তোমরা, যা খুশি, এটাকে সি ড্যাশ বা সি, এটাকে বি ড্যাশ, ঠিক আছে, যা খুশি, দুটো ক্ষেত্রে একই হবে, ঠিক আছে। তারপর অঙ্কটা দেখো কী বলছে, একটি উড়োজাহাজ একই সময় দুপাশে দুটো স্টেশন আছে, সেই স্টেশনের বিপরীত পাশে অবস্থিত, মানে এখানে একটা আর এখানে একটা, ঠিক আছে, দুটো শহরকে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হাওড়া স্টেশন, ঠিক আছে, হাওড়া স্টেশন ঠিক বিপরীত পাশে শহীদ মিনার, দুটোকে দুপাশে দেখতে পাচ্ছে উড়োজাহাজ থেকে। এবং ওই সময় উড়োজাহাজটি এত মিটার উচ্চতা আছে, মানে এই উচ্চতাটা হচ্ছে এত মিটার। চলো অঙ্কটা দেখে নিই কী বলছে। ধরো এখানে তুমি উড়োজাহাজে করে যাচ্ছ, এখানে ধরো শহীদ মিনার আর এখানে ধরো হাওড়া স্টেশন। তাহলে উড়োজাহাজ থেকে তোমরা দেখবে কেমন করে, নিশ্চয়ই অবনতি কোণে দেখবে, মানে এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে, আর এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, ঠিক আছে, এরকম করে ছবিটা আঁকবে। তাহলে অবনতি কোণ কত বলছে, একটা হচ্ছে বলছে 30 ডিগ্রি, একটা হচ্ছে 60, ধরো এটা 30 আর এটা ধরো 60, ঠিক আছে, এই দুটো কোণ দেখতে পাচ্ছি, তোমাকে এটা বলে দিয়েছে। তো এখান থেকে কী পেয়ে যাবো আমরা, এই দূরত্বটা পেয়ে যাবো ট্যান দিয়ে, আবার এই দূরত্বটা পেয়ে যাবো, তাহলে এদের মধ্যে দূরত্বও পেয়ে যাবো, সবই পেয়ে যাবো। দেখো অঙ্কটা কী করে করছি, তাহলে দেখো প্রথমে কী বলছে, তাহলে আমরা ধরে নিলাম যে এখানে আর এখানে দুটো আছে, ঠিক আছে। তাহলে উড়োজাহাজের উচ্চতা কত, এ বি। আর কি বলেছে, তাহলে দেখো প্রথমে আমরা এই কোণটাকে নিচ্ছি ট্যান 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 60-র বেলা কী হবে, সি ডি সিবি, বিসি বা সিবি যাই হোক, বিসি আর এটা হচ্ছে এবি, মানে লম্ব বাই ভূমি, লম্ব কত এবি আর হচ্ছে বিসি। তো এখান থেকে আমরা কী পেয়ে যাবো, বিসি মান পেয়ে যাবো, বিসি সমান কত হবে 545, বিসি মান কত পেয়ে গেলাম 545, ট্যান 60 মানে তোমরা জানো √3 হয়। এবার দ্বিতীয় ক্ষেত্রে কোনটা আসছে আমরা, এ বি ডি, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে কী হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রে কী হবে, এবিডি, ঠিক আছে, এবিডির ক্ষেত্রে কী হবে, এখান থেকে আমরা লম্ব জানি এবি, তাহলে আবার ট্যান 30 মান বসিয়ে আমরা এখান থেকে কী পেয়ে যাবো, বিডি পেয়ে যাবো। তাহলে এটা পেলো 1635 আর এটা পেলাম 545, তাহলে দুটো যোগ করলে কত হবে, দুটো স্টেশন মানে শহীদ মিনার আর হাওড়া স্টেশনের মধ্যে দূরত্ব কত হলো, 2180 মিটার, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কী বলছে, তিনতলা বাড়ির একটা ছাদে মানে তিনতলা বাড়ির একটা ছাদে 3.3 মিটারের একটা পতাকা রাখা আছে। এবার রাস্তা থেকে কোনো স্থান থেকে দেখলে পতাকার যে চূড়ার উন্নতি কোণ সেটা দেখছি 50 কোণে, এবং যে তলা আছে মানে পাদদেশ সেটা দেখছি 45 ডিগ্রি কোণে, আর চূড়াটা দেখছি কত 50 ডিগ্রি কোণে। চলো এবার ছবিটা দেখে নিই কেমন করে হবে। ধরো এখানে বাড়িটা আছে, আর কি বলে দিয়েছে, আর কিছু বলেছে, আর কিছু বলে দেয়নি, শুধু বলা আছে ফ্ল্যাগটার হচ্ছে 3.3 মিটার, ঠিক আছে। আর এটা কত বলেছে, একটা 50 বলে দিয়েছে আর একটা 45 বলে দিয়েছে, মানে পাদদেশ দেখছো এখান থেকে 45 ডিগ্রি কোণে, আর এটা দেখছো কত 50 ডিগ্রি কোণে। তাহলে কী করে পাবো আমরা, চলো অঙ্কটা দেখে নিই। তাহলে ফার্স্টে আমরা কী করছি, এটাকে ধরে নিচ্ছি যে এটার উচ্চতা হচ্ছে, বাড়িটির উচ্চতা হচ্ছে সিডি, মানে হচ্ছে সিবিটাকে এক্স ধরে নিলাম আমরা, কত ধরে নিলাম, সিবিটাকে এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো পরে কী বলছে, তাহলে ট্যান 45 কোনটা ছোটোটার ক্ষেত্রে, ট্যান 45 মান কত হবে, ট্যান 45 মান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত এখানে, লম্ব কত, ট্যান 45 লম্ব কত, লম্ব হচ্ছে বিসি সিবি আর হচ্ছে
ভূমি হচ্ছে সিডি বিডি। তাহলে দেখো সিডি বাই বিডি করলে 1045 করলে 1045 মান কত 1 হয়। তাহলে বিডি সমান কি 1, মানে এটা যা মান হবে এটাও তাই মান হবে, ঠিক আছে, মানে এটা এক্স হলে এটাও এক্স। তারপরে আমরা কী করছি, বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখছি। তার মানে কি বড় ত্রিভুজটার ক্ষেত্রে কী দেখবো, এবি বাই বিসি, মানে পুরোটা একটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। আমরা বিডির মান জানি এক্স, তাহলে এখান থেকে 50 ডিগ্রি মান তোমাকে বলে দিয়েছে 1.192, এই মানটা তোমাকে বসাতে হবে। তো এখান থেকে আমরা এক্সের ভ্যালু কত পাচ্ছি দেখো, এখান থেকে যদি সমান করো তাহলে আর এবির ভ্যালু কত হবে, এক্স প্লাস 3.3। তো এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেলাম 17.9 মিটার, মানে বাইরের উচ্চতা কত 17.19 মিটার, 17.19 মিটার, ঠিক আছে, শুধু জাস্ট এক্সের ভ্যালু বের করেছি।